একদল বেরিয়েছে বাংলাদেশে আহলে কুরআন। আহলে কুরআন শুনেন না? হ্যাঁ, আহলে কুরআন বলে হাদিস মানি কুরআন মানি, কাফের। আরে বলেন না কি এরা? যারা হাদিস মানে না কুরআন মানে তারা কি? কাফের, বেঈমান। এদের ঈমান নেই। এরা হচ্ছে ফিরকা। এরা কি বলেন? ফিরকা। যদি কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যেত তাহলে গিরিশচন্দ্র সেন তো হিদায়াত হয়ে যেত। ওই তো প্রথম ব্যক্তি যে কোরআনকে বাংলায় অনুবাদ করেছে, কোরআনকে বাংলায় মানে করেছে, ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআন পড়েছে, তার বাংলা মানে করেছে। এখনো তো টেট ফেয়ার, এই কি বলে, বুক ফেয়ারে, বই মেলাতে গিরিশচন্দ্রের লেখা কোরআনের বাংলা মানে পাওয়া যায়, এখনো পাওয়া যায়। মূল্য কি হয়ে? আব্দুল্লাহ হিন্দু হয়ে আর চন্দ্র সেন হয়েই মরেছে। কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। কোরআন জোরে বলে শুনে শুনে। আবার যার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হবে। কোরআন সবাই বুঝতে পারে না। কোরআন বুঝতে গেলে একটা কোয়ালিটি থাকা দরকার। কোরআন বুঝতে গেলে একটা কোয়ালিটি থাকে। যদি 1-2 এর ছেলেদের করে আর 12 ক্লাসের অঙ্ক দিয়ে হয়, বুঝতে পারবে? গেলে কি হওয়া দরকার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া বলা। মুত্তাকিদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কোরআন মুত্তাকিরা বোঝে। কোরআন কারা বোঝে? মুত্তাকি। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, মুত্তাকি কারা? যারা তাকওয়া ইখতিয়ার করে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া হচ্ছে বেছে বেছে চলাকে বলে। একদিকে যাব একদিকে যাব না, এটা করব এটা করব না, ওদিকে যাব ওদিকে যাব না, এদিকে আসবো ওদিকে আসবো না। এই যে বেছে বেছে চলা, এই বেছে বেছে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বোঝে। কারা বেছে বেছে চলে? বেছে বেছে চলা, বেছে বেছে চলতে গেলে কি কোয়ালিটি হওয়া দরকার? বেছে বেছে চলা চলতে গেলে আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে খৌফ ইলাহি থাকা দরকার, খাশিয়াতে ইলাহি থাকা দরকার। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় বান্দাকে বেছে বেছে চলায়। আর বেছে বেছে যারা চলে সাহেবে তাকওয়া হয়। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিরা কোরআন বোঝে। এখন প্রশ্ন, আল্লাহকে কারা ভয় করে? আল্লাহকে কারা ভয় করে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আর আল্লাহকে ভয় করে বলে আলেম। আলেম আল্লাহকে ভয় করে, বেছে বেছে চলে, বেছে বেছে চলে। তাকওয়া, সাহেবে তাকওয়া, মুত্তাকি। মুত্তাকি কোরআন বোঝে। তাহলে কোরআন কারা বোঝে? আলেমরা। কোরআন কারা বোঝে? কোরআন কারা বোঝে? আলেম। যে আলেম আল্লাহর ভয় রাখে তাদের মুখের অশুনলে বান্দা হিদায়াত হয়ে যায়। যেমন নবীদের কাছে গেলে বান্দা হিদায়াত হয়, আল্লাহর ভয় রাখনেওয়ালা খাশিয়াতে ইলাহি আলেমরা তাদের কাছে গেলেও বান্দারা হিদায়াত হয়ে যায়। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, তাহলে হাক্কানি আলেম আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা, আল্লাহকে যারা ভয় করে তারা কোরআন বোঝে। আর কোরআন শরীফেই তো হিদায়াত আছে, কোরআন শরীফেই তো রাস্তা আছে, কোরআন শরীফেই তো আল্লাহ পাওয়ার রাস্তা আছে। জেনে রেখে দেবেন, যারা কোরআন এমনি দেখে, কোরআন অনেক রকমের ব্যক্ত করে, কোরআন অনেক রকম ভাবে ব্যক্ত হয়। যারা কোরআনকে এমনি দেখে তারা কিছু আরবি লেখা দেখতে পায়। যারা কোরআনকে দিমাগ দিয়ে দেখে তারা
কোরআনে ইলম দেখতে পায়, যারা কোরআনকে দিল দিয়ে দেখে, তারা কোরআনে মহব্বত দেখতে পায়। আর যারা কোরআন শরীফকে রূহ দিয়ে দেখে, তারা তো কোরআনে আল্লাহর দিদার পায়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কোরআন না বুঝলে সে তার কাছ থেকে বান্দা হিদায়াত হবে না। কোরআন না বুঝলে সে ইলম ওয়ালা হলো না। ইলম ওয়ালা যদি না হয়, সে কোরআনের মানে করতে পারবে না, কোরআন বোঝাতে পারবে না। কারণ কোরআন শরীফে এমন এমন আয়াত আছে, যে আয়াতগুলো মানলেও কাফের হয়ে যাবে, আর না মানলেও কাফের হয়ে যাবে। কোরআন শরীফে কিছু আয়াত আছে যেগুলোকে মুতাশাবিহাত আয়াত বলে, মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এই আয়াতগুলোর ব্যাখ্যা যে সে করতে পারে না, এসব আয়াতের ব্যাখ্যা করতে গেলে মুজতাহিদ দরকার, যাদের মাসলার ইস্তেমবাদ করার ক্ষমতা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব আয়াতের ব্যাখ্যা করতে গেলে ইমাম আযম আবু হানিফা হতে হবে, ইমাম শাফি হতে হবে, ইমাম মালিক হতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল হতে হবে। ওই রকম দ্বারা কোরআন পড়ানিকে গুমরাহ হয়ে যায়, আবার কোরআন পড়ে বহু লোক হিদায়াত হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, চারটার মুখে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না। আল্লাহকে ভয় করেওয়ালা আলেমদের মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হয়ে যাবে। তবে আমাদের খুব সাবধানে শুনে থাকতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের দুইটা ভাগ আছে, খায়রুল উলামা আছে, শাররুল উলামা আছে। ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। খারাপ আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। খারাপ আলেম যদি বিগড়ে যায়, খারাপ আলেম শয়তানের কাজ করে। আর আলেম যদি ভালো থাকে, খায়রুল উলামা, ভালো আলেম নবীর কাজ করে। আলেম যদি বিগড়ে যায়, শয়তানের কাজ করে। আলেম যদি ঠিক থাকে, নবীর কাজ করে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সাধারণ মানুষ আপনারা যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যান, আপনাকে দায়িত্ব নিয়ে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ যদি চাই মারহাবা মারহাবা, যদি ভালো আলেম পেয়ে যান, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ। খারাপ আলেম গোলাম মির্জা কাদিয়ানী, বড় আলেম ছিল, নাম কি? গোলাম মির্জা কাদিয়ানী। খারাপ আলেম জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসাব লিখেছে। খারাপ আলেম আব্দুল ওয়াহাব নাজদি, আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। রাসূলুল্লাহ মাজার ভাঙতে গিয়েছিল, জান্নাতুল বাকির সব মাজারগুলো ভেঙে দিয়েছে, জান্নাতুল মুআল্লার মাজার ভেঙে দিয়েছে। এইটা 100 বছর আগে, 1300 বছর। এটা 1400 বছর পার হয়ে 1300 বছর, যখন 1300 সাল ছিল হিজরত। এই হিজরি সন 1300 সালে মাজারগুলো ভেঙেছে। তার আগে 1000 বছর ধরে মাজার ছিল। 1000 বছর সব লোক গুমরা ছিল। এই আব্দুল ওয়াহাব নাজদি ঠিক হয়ে গেছে। ওহাবি নাম শুনেন না? কথা বলেন। হ্যাঁ, আব্দুল ওয়াহাব নাজদি খারাপ আলেম। আর জুল খুবাইসা তামিমি খারাপ আলেম। এরা বিগড়ে গেছে, কোটি কোটি লোক বিগড়ে গেছে, এখনো বিগড়ে আছে। ভালো আলেম ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম ছিলেন। কোটি কোটি লোক জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের ফয়েজের উসিলায় কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। গ্রামে ফেরিওয়ালা ঢোকে, ফেরিওয়ালা কোন সন্তান মনে সব পুকুরে ফেরিওয়ালা ঢোকে, হাড়ি বাসন কলসি হেলো তেলো, তারপরে উন্না মেয়েদের কাকা যা বলে সব সেগুলো নিয়ে এলেন। আপনার যা দেখায় সেটাই নিয়ে এলেন, না দাম দর করে? আর পছন্দ হলে নিই, না হলে চলে যাও, আমার পছন্দ হয় অন্য দোকানে যাও। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জানোয়ার করে পাঠাইনি, রাগ করছেন না? আল্লাহ একবার বলেছে, যারা তেল মেলকে ওয়াজ করে, ও তো জাদুটোনা করে, ম্যাজিক খেলা দেখায়। নবীদের ওয়াজ সামনে ওয়ালা দিলকে বলে। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, বাপ বেটা ঝগড়া লেগে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুনে নিজের ছেলে নিজের বাপের মাথা কেটে কুরবান করে দিয়েছে। কার ওয়াজ শুনে? বদরের জমিন আবু বকর বিন জাররাহ
হুজুর পাকের অশুনে নিজের বাপের মাথা কেটেছে, কান ধরে নিয়েছে রাসূলুল্লাহর কানে। হুজুর বলে কার মাথা কেটেছে? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কাটলে? তোমার বাপ জন্ম দিয়েছে। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে তাদিম করছিল, কেটে নিয়ে চলে এসেছে। আসবে সামনেওয়ালা দিল কাঁপবে না, তাহলে কিসের ওয়াজ? ও তো জাদুটা না, ম্যাজিক খেলা দেখাই দেখেন, কাউকে মনে দুঃখ দেয় না, সবাইকে হাসায়। ও জাদুটা না নয়, হক কথা বললে কলজে ফাটবে, কথা ঠিক না ভুল বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আপনাদের করে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, জানোয়ার করে পাঠায়নি, গরু ছাগল করে পাঠায়নি। মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের রুতবা, মানুষের হায়সিয়ত আশরাফুল মাখলুকাত করেছে, সৃষ্টি সেরা করেছে। মানুষ উপর দিকে তাকালে কোন সৃষ্টিকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মাখলুকাত দেখতে পায়। মানুষের উপরে ইজ্জতে আর কোন সৃষ্টি নেই, মানুষের উপরে ইজ্জতে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক আছে। এই ছেলে যা 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 তুলো, ফটো তুলতেছিস জিয়াদ। এর বিরুদ্ধে উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ আমাদের এখানে মানুষ করে পাঠিয়েছে। আমরা জুতো কেনার সময় দোকানে ঢোকে, দোকানদার যে জুতোটা দেয় সেই জুতোটা আমরা নিই। 10টা জুতো থেকে একটা জুতো কিনে, কাপড় কেনার দোকানে ঢোকে 10টা কাপড় থেকে একটা কাপড় কিনে। আর আমরা থালা বাসনের দোকানে ঢোকে 10টা বাসন থেকে একটা বাসন পছন্দ করে। আমাদের ঘরে গ্রামে ফেরিওয়ালা ঢোকে, মাল 10টা থেকে একটা মাল কিনি, ভালো লাগলে কিনি, না হলে কিনি না। জুতো কেনার জ্ঞান আছে, শাড়ি কেনার জ্ঞান আছে, কাপড় কেনার জ্ঞান আছে, সবের জ্ঞান আছে। আর এর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে বলে আমরা কি জানি? মুল্লা বলেছে, মাওলানা বলেছে। জানো না সব ধরনের মানুষ দুরকম আছে। দোকানদার খারাপ দোকানদার, ভালো ইমাম খারাপ ইমাম, ভালো হাফেজ সাহেব খারাপ হাফেজ সাহেব, ভালো লোক খারাপ লোক, ভালো ছেলে খারাপ ছেলে, ভালো বাপ খারাপ বাপ, ভালো মা খারাপ মা, ভালো মেয়ে খারাপ মেয়ে, ভালো ছেলে খারাপ ছেলে। প্রতিটা জায়গায় দুরকম ভালো খারাপ ভালো খারাপ। ওই রকম দ্বারা আলেমদের মধ্যেও ভালো আছে খারাপ আছে। খারাপ কোনদিন খারাপ নিজে বলেন আমি খারাপ, খারাপ সবচেয়ে ভালোই বলে, খারাপ সবচেয়ে ভালো বলে। জেনে রেখে দেবেন, অরিজিনাল মাল হলে বেশি চিকচাকা দরকার নেই, খারাপ মালে বেশি চিকচাক দরকার হয়। ভালো খারাপ মানে বেশি অ্যাডভার্টাইজের দরকার হয়, অরিজিনাল ভালো মালে বেশি অ্যাডভার্টাইজের দরকার নয়। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আপনি এটাই বলেন আমি কি জানি, পুলিশ সাহেব বলেছে করেছে, কিয়ামতে এটা বলে কি বাঁচা যাবে? আমার আল্লাহ আল্লাহ না করে জুনায়েদ আপনাদের গ্রামে এলো, মনসা পুকুরে এসে একটা ভুল হজ করলো, সেই কষ্টকে আপনারা শুনলেন, আকীদা করলেন, জুনায়েদ জাহান্নামী হয়ে গেল। আপনি ওই আকীদা খারাপ আকীদার জন্য আপনিও জাহান্নামী হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে জুনায়েদকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। জুনায়েদ জাহান্নামের দিকে যেতে আরম্ভ করেছে, আল্লাহ না করে আপনাকেও তো জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আপনি তখন আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি জানি না জুনায়েদের ওয়াজ শুনে এটা করেছে, আমার আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ কি এরকম বলবেন যে জুনায়েদের ওয়াজ শুনছো, তোমার কোনো দোষ নেই, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও। এটা আল্লাহ বলবে না, আল্লাহ বলবে জুনায়েদের শুনে তুইও জাহান্নামে চলে যা। যদি আমাদের জ্ঞান না থাকতো তাহলে আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিত, আপনাকে বাঁচিয়ে দিত। জ্ঞান আছে বলে, তার ক্ষমতা আছে বলে আমার সাথে আপনাকেও জাহান্নামে দেবে। জুতো কেনার জ্ঞান আছে, শাড়ি কেনার জ্ঞান আছে, জমি কেনার জ্ঞান আছে, বাইক কেনার জ্ঞান আছে, মোবাইল কেনার জ্ঞান আছে, সবের জ্ঞান আছে। আর শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বলে ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছে। এর উম্মত উম্মতিরা, না না না, মোল্লা মৌলবীর পাল্লায় পড়লে ধ্বংস হয়ে যাবে, আবার মোল্লা মৌলবীর সাথী হয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। জেনে রেখে দেবেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দুনিয়ায় খারাপ জিনিস কোনটা? হুজুর বললেন তিনবার, আমাকে খারাপের ব্যাপারে নয় ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। তবে হুজুর পাক অবগত তো করিয়ে দেবেন, হুজুর পাক তো জানিয়ে দেবেন। হুজুর বললে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর বললেন আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা? যে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হোক, বলেন না কোনটা সবচেয়ে ভালো? হাবিবুল্লাহ বললেন সবচেয়ে ভালো আলেম। সবচেয়ে খারাপ বলে, সবচেয়ে ভালো আমি খারাপ, উনি খারাপ বলে উনি কি মনে করবে তাই নিজেকে খারাপ, আমি খারাপ উনি দেখেন সিমিলারিটি আছে না নেই? সিমিলারিটি একরকম নেই,
টুপি টুপি, দাড়ি দাড়ি, জুব্বা জুব্বা, রুমাল রুমাল, আছে না নেই? হ্যাঁ, উনিও বিসমিল্লাহ বলে, আমিও বিসমিল্লাহ, উনিও সূরা পড়ে, আমিও সূরা পড়ি, উনিও কথা ঠিক না বললে বুঝে যাচ্ছে কি? কখন বুঝবে, কখন বুঝতে পারবে? যখন মুখ খুলবে। এ বিহারি আছে না বাঙালি আছে, এ উর্দু না আছে না আরবি আছে, এ ফার্সি আছে না মালিয়ালাম আছে, এ মালিয়ালাম আছে না তেলেগু আছে, এ তামিল আছে না উড়িয়া আছে। মুখ খুললেই তো বোঝা যাবে। ওরকম আলেম যখন মুখ খুলবে, খুশবু হলে খুশবু বেরোবে, আর গন্ধ হলে গন্ধ বেরোবে। এই শুনছেন আপনারা? ওই খুশবু গন্ধটাকে ধরে, যদি গন্ধকে খুশবু মনে করে ফেলে গুমরাহ হয়ে যাবে, আর খুশবুকে আবার গন্ধ মনে করলে গুমরাহ হয়ে যাবে। যাচাই করতে হবে কাদের করে? আপনার ইউটিউবে, ফেসবুকে জানো না ইহুদি নাসারা আল্লাহ কুরআন ঘোষণা করে যে সবচেয়ে বড় দুশমন। হ্যাঁ, সেবারে একটা ওয়াজ করতে গেছি, ছবিটাকে চাপা দিয়ে দাও, ওটাকে উল্টে দাও। এই ওয়াজ করতে গেছি, এমএলএ এসেছে, কি এসেছে? হিন্দুর ঘরের ছেলে। আমি চিনি, আমি মনে করছি সামনে একটা লম্বা চড়া, আমি ই হয়তো এমএলএ সাহেব। বলছি ই নয়, পাশে দিয়ে বলছি ই এমএলএ। কসম বলছি, সালাম দিতে যাচ্ছে, মাথায় টুপি, আবার একটু করে দাঁড়িয়ে আছে। বাপ রে বাপ, চুপ্পা পরে ওরই ক্যামেরা, ক্যামেরা কার? ওই আলেমের ক্যামেরা, ওরই ঘর, ওর সামনে কিতাব, বক্তা ওরই, শ্রোতা ওরই, মাইক ওরই, শুধু রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। মুনাজাত করা যাবে না। ছেড়ে দিল, নামাজে ফরজ, নামাজে পড়ে মুনাজাত করার কোনো দলিল নেই। আল্লাহ নিজে বলছে উদউনি, উদউনি, আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করব। একবার জোরে বলো। আর হুজুর পাক নিজে বলছে কিছু কিছু সময় দোয়া কবুল হয়, তার মধ্যে এক নম্বর নামাজ ফরজের পরে আল্লাহ দোয়া কবুল করে দেন। যুদ্ধ মেরে জিহাদ করতে করতে দোয়া চাই, আল্লাহ কবুল করে। আর মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে দেন। ছেলেদের জন্য বাপ মায়ের দোয়া আল্লাহ কবুল করে দেন। আর এই মুলি সাহেব কি বললো? এই মুলি সাহেব ওরই ক্যামেরা, ওরই ও সব ওর নিজেরই বললো। কুরআন হাদিসে কোথাও নেই। শয়তান কুরআন হাদিস পড়েছে। হুজুর পাক ইস্তিসকার যখন নামাজ পড়তেন, এত উঁচুতে দোয়া চাইতেন, হুজুরের মুবারক বগল মুবারক চাঁদির মতন অংশ দেখা যেত। বুঝতে পারছেন? ওরই ক্যামেরা, ওরই মোবাইল, ওরই চ্যানেল, ওরই সব। কি বলে দিল? রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফের জ্ঞান নেই রাসূলুল্লাহ। ওরই ক্যামেরা, ওরই মোবাইল, ওরই চ্যানেল। কি বলে দিল? বলে দিল মাজার জিয়ারত করা হারাম। মাজার জিয়ারত করা কি ফতোয়া দিয়ে দিল। এই উম্মত, মূর্খ উম্মত আছে, জানোয়ার, গলায় দড়ি দিয়ে যেখানে টানে সেখানে যায়। ওই ওই কি বললো? মওলানা ওয়াজ করতে করতে বলছে রাসূলুল্লাহ যদি জিন্দা হয়, কোথা পেশাব পায়খানা করছে, কোথা খাচ্ছে, বলছে নাউজুবিল্লাহ, যদি জুনায়েদ থাকলে একটা চড় মেরে মজলিসের লোকদের পানি খাওয়া। 2 বিঘে জায়গা লেগে লোক মারামারি করে জেল খাটান, রাসূলুল্লাহর জন্য মেরে জেল খাটান। বাজে মুখ খুললেই বুঝতে হাক্কানি আলেম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খারাপ আলেম আর ভালো আলেম, হাক্কানি আলেম আর বদ আলেম, খায়রুল উলামা সাল্লুল উলামা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়ে গেছে। ভালো আলেমের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন খায়রু জুলাসা কোনটা, ভালো আয়োজন করা, কাদের মজলিসে বসলে সওয়াব হবে, কাদের মজলিসে বসলে দিন পরিবর্তন হবে, কাদের মজলিসে বসলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হবে। ভালো আলেম কারা?
এদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আলেম আছে, খারাপ আলেম আছে, বদ আলেম আছে। এই কথা বলিস তো স্কুলে যে প্রথম বেঞ্চে বসে কথা বলো, ভালো করে বসো, ওরকম করে বসতে নেই, সরে যাও, সরে যাও। ভালো আলেম আছে, আবার খারাপ আলেম আছে। আমরা দোকানদার, আমরা কি, আপনারা কি খরিদ্দার, আমরা বিক্রেতা, আপনারা ক্রেতা। আমি আমার মাল ভালোই বলবো, দেখে নি তাহলে আপনাদের মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমি আপনাদের একটা কাহিনী শোনাই। কনসেপ্ট ক্লিয়ার? আমি আপনাদের একটা কাহিনী শোনাই। এর উম্মত-উম্মতিরা, তখন আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, তখন আদম আলাইহিস সালাম তৈরি করার কোনো কথাও হয়নি। আমার আল্লাহ পাক জিন করে তৈরি করেছিলেন, জিনরা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনোখুনি করত। আমার আল্লাহ ফেরেশতা পাঠালেন তাদের করে আযাব দিবার জন্য, কষ্ট দিবার জন্য। তারা এলো, তাদের করে কষ্ট দেয়া হলো। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাদের করে কষ্ট দিতে আরম্ভ করলো, তাদের করে মারতে আরম্ভ করলো, তাদের করে ধ্বংস করতে আরম্ভ করলো। মারতে মারতে একটা জিনের বাচ্চাকে দেখে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। যখন ফেরেশতাদের পছন্দ হয়ে গেল, আল্লাহ পাককে বলে, আল্লাহ এটাকে মারবো না। আল্লাহ বলে, কি করবে তোমরা? আল্লাহ এটা আমাদের সাথে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে আসো। আল্লাহ একে কোথায় রাখবো? আল্লাহ বলে, জান্নাতে রেখে দাও। সে জান্নাতে থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাক বললেন, দেখো তুমি জান্নাতে থাকো আর আমার ইবাদত করো। সে রাজি হয়ে গেল, জান্নাতে থাকবো, আল্লাহর ইবাদত করবো। জান্নাতের খাবার, জান্নাতের ফল, জান্নাতের সমস্ত কিছু খেতে আরম্ভ করলো, জান্নাতে বসবাস করে আর ইবাদত করতে আরম্ভ করলো। 1 বছর ইবাদত করলো, 10 বছর ইবাদত করলো, 100 বছর ইবাদত করলো, 500 বছর ইবাদত করলো, 1000 বছর ইবাদত করলো, 1 কোটি বছর ইবাদত করলো, 2 কোটি বছর ইবাদত করলো, 5 কোটি বছর ইবাদত করলো, 6 কোটি বছর ইবাদত করলো। এর মাঝখানে তার ইজ্জত বাড়তে বাড়তে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। যে ফেরেশতারা যাকে তুলে নিয়ে গিয়ে আল্লাহর সামনে হাজির করেছিল, সেই কি হয়ে গেল? ফেরেশতাদের উস্তাদ। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাত থেকে বেরোতো, দুনিয়ায় আসতো, আল্লাহর ইবাদত করতো, হাজার হাজার বছর থাকতো, আবার জান্নাতে চলে যেত, আবার জান্নাতে থাকতো, আবার জান্নাত থেকে বেরোতো। 7টা আসমানের দরজা তার জন্য খোলা ছিল, কতদূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল? সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে আল্লাহর জান্নাত আছে, ওই পর্যন্ত তার রাসাই ছিল, ওই পর্যন্ত যাওয়ার তার ইজাজত ছিল। এর উম্মত-উম্মতিরা, ওই আজাজিল নামক ওই যে জেনের বাচ্চাটা ছিল, ওই জেনের বাচ্চাটা 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে মাকাম হাসিল করে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। আমার আল্লাহ একটা ফেরেশতাকে করে ডাকলেন, সব ফেরেশতারা জড়া হলো। আমার আল্লাহ বললেন, দেখো আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমি আল্লাহ, আমাকে মাওলা বলে, মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, খালেক বলে, আল্লাহ বলে মানে, আল্লাহ বলে মানে। বলার সাথে সাথে আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ যদি আপনি ইবাদতের জন্য তৈরি করতে চান, তৈরি করেন, মারামারি কাটাকাটি করবে, আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি তাকে তৈরি করব, আমি তাকে তৈরি করব। ফেরেশতারা মাথা হাত করে বলে, হ্যাঁ আল্লাহ, আপনি যা জানেন আমরা তা জানি না। আল্লাহ পাক তৈরি করলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতাকে দুনিয়ায় পাঠালেন। বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসা হলো, 4টা জিনিস রেডি করা হলো, মাটি আর পানিকে দিয়ে খমির করা হলো, হাওয়াকে দিয়ে শুকানো হলো, আগুন দিয়ে পুরানো হলো, তারপরে রূহ ফুঁকে দেওয়া হলো, আদম জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো, সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ওই যে লোকটা ওই যে জিনের বাচ্চাটা 6 কোটি বছর ইবাদত করলো, সে সিজদা করলো না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করলে না? সে জবাব দিয়ে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি
থেকে বড় আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি হচ্ছে নিম্নগামী। মাটিকে উপরে তুললে নিচের দিকে যাবে, আগুনকে নিচের দিকে দিলে উপর দিকে ওঠে। দলিল দিতে আরম্ভ করলো নানা রকমের কলা কৌশল দিয়ে। আর আদম আলাইহিস সালাম ইজ্জত না করার জন্য সে আল্লাহ পাকের সামনে বলতে আরম্ভ করলো, সে বলতে আরম্ভ করলো আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে বড়, আমি তার থেকে ভালো। বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন বেরিয়ে যা, দূর হয়ে যা, যা বেরিয়ে চলে যা। শয়তান আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অহংকার করেছে, যা বেরিয়ে চলে যা, কাফের হয়ে গেছে। এর উম্মতিরা এখন প্রশ্ন, শয়তান কেন শয়তান হলো? শয়তান কেন শয়তান হলো? সে তো জান্নাতে থাকতো, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। শয়তান কেন শয়তান হলো? কারণ শয়তান আল্লাহর ইবাদত মেনে নিয়েছে, কিন্তু নবীর আদবকে মেনে নেয়নি, নবীর তাজিমকে মেনে নেয়নি, নবীর সম্মানকে মেনে নেয়নি, নবীর বড় হওয়াকে মেনে নেয়নি, নবীর ইজ্জতওয়ালা হওয়াকে মেনে নেয়নি, নবীর রুতবাওয়ালা হওয়াকে মেনে নেয়নি। এর উম্মতরা ওই সময় শয়তান ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ এই আদমের জন্য আমাকে জাহান্নামে দিয়ে দেয়া হলো, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, আমি ওই আদম সন্তানদেরকে জান্নাতে ঢুকতে দেব না, আমার সাথী করে জাহান্নামে নিয়ে যাব। আমরা আল্লাহ বললেন যা, তুই যা পারিস করে যা, আমার বান্দা যারা তোর কথা শুনবে তোর সঙ্গে জাহান্নামে যাবে, আর তোর কথা যারা শুনবে না তার বাপের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এর আদম আলাইহিস সালাম এলেন, দুনিয়ায় নামলেন, শয়তান নামলো, হাওয়া আলাইহিস সালাম নামলেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম মিলন হলো, বাচ্চা কাচ্চা আরম্ভ হয়ে গেল। দুটো বাচ্চা হলো, একটা নাম হাবিল আর একটার নাম কাবিল। হাবিল আর কাবিল প্রথমে শয়তান তার মাথা, কাবিলের মাথাতে শয়তান কি করলো? ওয়াসওয়াসা দিয়ে দিল, ওয়াসওয়াসা দিয়ে সে কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করিয়ে দিল। হাবিল হুজুর হত্যা হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেল, এই জাহান্নামী হয়ে গেল। দুটো দল হয়ে গেল, একটা হিজবুল্লাহর দল, একটা হিজবুস শয়তানের দল, একটা আদম শফিউল্লাহর দল, একটা ইবলিস শয়তানের দল। দুটো দল নাম হয়ে গেল। যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ শয়তান নেতৃত্ব দিচ্ছে শয়তানের দলে, আর হিজবুল্লাহর নেতৃত্ব নবী পয়গম্বররা দিচ্ছেন, নবী পয়গম্বররা দিচ্ছেন। এদিকে শয়তান নিজের প্রতিনিধি ঠিক করলো, কাকে ঠিক করলো? ফিরাউনকে ঠিক করলো। এদিকে আমার আল্লাহ তার প্রতিনিধি মুসা কালিমুল্লাহ ঠিক করলো, এদিকে প্রতিনিধি শয়তান নমরুদকে ঠিক করলো, এদিকে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে প্রতিনিধি তৈরি করে দিলেন, এদিকে শয়তান আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, সামুদ জাতিতে প্রতিনিধি ঠিক করলো, আমার আল্লাহ পাক কি করলেন? হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এদিকে আবু জেহেল উতবা সাইবাকে শয়তান প্রতিনিধি ঠিক করলো, এদিকে আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে বান্দাদের নসিব চমকে দিল। সুবহানাল্লাহ। দুটো দল, শয়তান মনে ভালো হয়ে গেছে নাকি? কোন সব লোক কি মনে হয় শয়তান ভালো হয়ে গেছে? শয়তান ভালো হয়েছে না আরো ফোর্স লেগেছে? বলে যত শেষ জামানা এসেছে আরো যত গুমরাহ করতে হবে। শয়তানের একটা প্রতিনিধি আছে না? শয়তানের প্রতিনিধি হচ্ছে খারাপ আলেম। কে? নবীদের প্রতিনিধি আছে না? নাই। নবীদের প্রতিনিধি হচ্ছে ভালো আলেম। খারাপ আলেম গুমরাহ করে, আলেম সঠিক রাস্তা দেখায়। জোরে বলেন আপনারা যদি খারাপ হন না, আপনারা যদি গুমরাহ হন, আপনি একা গুমরাহ হবেন, আপনি একা যাবেন। আর আল্লাহ না করেন ইমাম যদি জুনায়েদ যদি গুমরাহ হয়ে যায়, আমি একা যাব না, আমি 10 টাকা নিয়ে যাব। এই শুনছেন আপনারা? শয়তানের যে দল, তার প্রতিনিধি এ মানুষকে কি করে? গুমরাহ করে। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, শয়তান আল্লাহর ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করেনি, আল্লাহর ইবাদত করেছে, নবীর আদব করেনি। আজও শয়তানের দলেরা আল্লাহর ইবাদত করে, আমার হাবিবুল্লাহর আদব করে না, হাবিবুল্লাহর তাজিম করে না। নামাজ বলে হ্যাঁ পড়বো, রোজা হ্যাঁ রাখবো, যাকাত হ্যাঁ দেবো, তাকওয়া বলে হ্যাঁ করবো, তাহারাত হ্যাঁ করবো, দাড়ি হ্যাঁ রাখবো, বস্ত্রহীনকে বস্ত্র বলে হ্যাঁ চলো দেবো, ক্ষুধার্তকে খেতে দেবো বলে হ্যাঁ দেবো চলো। আর যখনই বলে নবীর মিলাদ হবে, সঙ্গে সঙ্গে গুমরাহি শুরু করে দেয়। যখন
যখনই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামের নজরানা পৌঁছাবো, সঙ্গে সঙ্গে গুমরাহি শুরু করে দেয়। জেনে রেখে দেবে যা নামাজে রাজি, রোজাতে রাজি, হজেতে রাজি, যাকাতে রাজি, শয়তান নামাজে রাজি, ইবাদতে রাজি, তাসবিহতে রাজি। আদমকে যখনই সিজদার কথা বলে তখনই শয়তান বিগড়ে যায়। আজও শয়তানের জাতেরা, শয়তান মার্কা মোল্লা মৌলবীরা তারা কি করে? আল্লাহর ইবাদতে রাজি থাকে, নবীর আদবে রাজি নয়, নবীর তাজিমে রাজি নয়, নবীর সম্মানে রাজি নয়, নবীর উতবাতে রাজি নয়। এর উম্মত উম্মতিরা আমরা হিজবুল্লাহ সেই জামানায় ফেরেশতারা কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, যখনই বলেছে আদমকে সিজদা দাও তখনই তারা বেঝিঝক আদম সফিউল্লাহকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব। আর আমার আল্লাহ পাক সেই জামানায় বলেছিল ফাসাদুল আদম, এই জামানায় আল্লাহ বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাই আমরা কি করব? আমরা আল্লাহর ইবাদত করব। হিজবুল্লাহ লোকেরা আল্লাহর ইবাদত করে আর নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে। মুসলমান আমরা হিজবুল্লাহ দেখেন, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললেই ফতোয়া। শয়তান বড় আলেম, কোনো ফতোয়া নেই। নবীকে এলেওয়ালা বলে ফতোয়া। শয়তান একটা আমেরিকাতে আছে, লন্ডনে আছে, আফ্রিকাতে আছে, আমেরিকাতে সব জায়গায় আছে। তোমাদের মনসা পুকুরেও শয়তান আছে না নাই? কোনো ফতোয়া নেই। আর রাসূলুল্লাহকে আল্লাহ চাইলে হাজির নাজির হতে পারে বললেই ফতোয়া। টান দিয়ে আজান দেয়, মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব নেই, টান দিয়ে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয়। কেউ বলেছে কানের সুরে আজান হচ্ছে? শুনেছো জীবনে? কোনদিন বলেছে যে এই মুয়াজ্জিনকে চেঞ্জ করতে হবে, গানের সুরে আজান দিচ্ছে? জীবনে বলেছে কেউ? হ্যাঁ, টান দিয়ে কুরআন পড়ছে, কোনো ফতোয়া নেই। আর নবীর উপরে দরুদ সালাম কি টান দিয়ে পড়লে বলে কানের সুর হচ্ছে? কি হচ্ছে? সাল্লে আলা সাল্লে আলা, কানের সুর। আল্লাহু আকবার, কোনো অসুবিধা নেই। এরা শয়তানের জাত, এরা নবীকে দেখতে পারে, আলেম নবী দেখতে পারে, নেক আলেম নবী দেখতে পারে। নবীর ইজ্জতের কথা বলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো যে তোমরা কথা বলো, তোমরা ডিস্টার্ব করছো, আমাকে খুব ডিস্টার্ব করছো, খুব ডিস্টার্ব করছো। বিরক্ত হচ্ছেন নাকি? কেউ বলবো না পাবে এইসব আম্মা বিনে মাতুল আল্লাহ পাকের শুকর আদায় করে। এখন ওয়াজ বললাম জাদুটোনা হয়ে গেছে, এখন ওয়াজ সব ম্যাজিক খেলানো দেখা লাগে। শোনো, নিজের জীবনকে পরিবর্তন করেন, ভালো হন, বলেন ইনশাআল্লাহ। অহংকার না, অহংকার করলে তো জুনায়েদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের শুকর আদায় করে। হ্যাঁ, আলেমরাই গোমরাহ করে দেয়। ফিতনা লাগাই কারা? জোরে বলেন। ফিতনা লাগাই, চাঁদ দিয়ে ফিতনা লাগাই কারা? রোজা নিয়ে ফিতনা লাগাই কারা? শোয়েবার নিয়ে ফিতনা লাগাই কারা? সব আলেম। আলেম যেমন নায়েবে নবী আছে, আলেম তেমন নায়েবে ইবলিস আছে। আপনারা খরিদ্দার, আমি বলে দিলাম মানে আমার কথাটা মেনে নেবেন, যাচাই করে যে জুনায়েদ বলল দেখি তো দেবে, বুঝছেন আপনারা? যদি আমার কথাটা চোখ বন্ধ করে মেনে নেন, তোমরা হয়ে যাবে। কাউকে বিশ্বাস করবেন না আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। কি বললাম? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। তার জীবে কত মহব্বত, সুযোগ পেলে ওখানেও কেমনে দেয়, কথা ঠিক না ভুল বলে? জীবে কেমনেছেন তো জীবনে হয় না, সুযোগ পেলে ওখানেও চলে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে বিশ্বাস করা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,
প্রতিটা জিনিস চেনার একটা রাস্তা আছে, প্রতিটা জিনিস চেনার একটা পন্থা আছে। গোষ্ঠী পাথর জানেন না, সোনার কাজ কেউ করে? এখানে সোনার কাজ কেউ করে? সোনার কেউ নেই? সোনার এই তুমি করেছো? এই এখন তো টঞ্চ হয়ে গেছে। কি আগে কি ছিল? গোষ্ঠী পাথর কাজ করেছো? গোষ্ঠী পাথর জানেন না? আমি জানি না। আমি সোনাওয়ালাকে জিজ্ঞাসা করেছি যে ব্যাপারটা কি। একটা পাথর গোষ্ঠী সোনাটাকে দিয়ে এরকম গোষ্ঠী পাথরে কিছু সোনা উঠে যায়, ওই একটা নাইট্রোজেন নাকি একটা নাইট্রিক দিয়ে আর ওটা আগুন লাগিয়ে দিতে, হ্যাঁ ওই নুনের পানি নাইট্রিক দিয়ে একটুখানি আগুন লাগিয়ে দিতে হয়। যদি ওতে সোনাটা থাকে তাহলে পাকা সোনা, ভালো সোনা। হালকা যদি হয়ে যায় তাহলে সোনাটা কমজোর, আর যদি পুরো উড়ে চলে যায় তাহলে সোনা না, সোনার মতো। আপনাদের গোষ্ঠী পাথর। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে প্রতিটা জিনিস চিনার জন্য পন্থা আছে, রাস্তা আছে। হাক্কানি আলেম আর বাতিল আলেম, এই চিনারও রাস্তা আছে। এই চিনার রাস্তা হচ্ছে মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকে যারা ইজ্জত করে না, সম্মান করে না, রুতবা দেয় না, হাইসিয়াতের কথা বলে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা বলে না, তারা হচ্ছে গুমরাহ আলেম, তারা হচ্ছে ধ্বংস আলেম, তারা হচ্ছে নায়েবে ইবলিস। তারা শয়তান নবী দেখতে পারে না, তাই ইরাও নবী দেখতে পারে না। উল্টো দিকে যারা নবীর ইজ্জতের কথা বলে, সম্মানের কথা বলে, রুতবার কথা বলে, এরা নবী পাকের ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের ওয়ারিস, এরা নবীদের তারিফ করে, সম্মানের কথা বলে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে যাচাই করে, খুব ভালো করে শুনে রেখে দেন। এই মুসলমানের ছেলেরা, নবীর কথা শোনার সঙ্গে আমরা খরিদ্দার, আমরা দোকানদার, আমরা নবী পাকের কথা বলছে, নবী পাকের কথা বলছে। প্রতিটা মানুষ হুজুরের জন্য দিওয়ানা, রাসূলের জন্য পাগল। বাপ ছেড়ে দেবে, নবী ছাড়বে না, মা ছেড়ে দেবে, নবী ছাড়বে না, বেটা ছেড়ে দেবে, নবী ছাড়বে না। নিজের ব্যাপারটার দরকার নিজে কেটে আলাদা করে দেবে, নবী ছাড়বে না। এই মহব্বত আপনাদের অন্তরে ভালোবাসা, এই অন্তরে ভালোবাসা মহব্বত আছে না নাই? আছে না নাই? আছে। আপনাদের মহব্বতে রাসূলের মহব্বত আছে। জেনে রেখে দেবেন, যে মোল্লা মৌলবী, যে আলেম ওলামার ওয়াজ শুনে হুজুরের মহব্বত দিলের মধ্যে যেটা আছে, ওই মহব্বতে যদি জিজ্ঞাসা চিহ্ন পয়দা হয়ে যায়, এটা কেমন কথা, এটা কেমন হলো, এটা কি হলো, তাহলে মনে করবেন সামনেওয়ালা ভণ্ড আছে, ভণ্ড। আর যার ওয়াজ শুনে দিলের মধ্যে হুজুর পাকের মহব্বতে আরো জোশ বেড়ে উঠবে, জেনে রেখে দেবেন, এ হচ্ছে হাক্কানি আলেম আছে। যত ফতোয়া সব কার বিরুদ্ধে? আচ্ছা বলেন তো, আলেমদের সম্মানের কথা কে বলেছে? আল্লাহ তো বলেছেন। কে শুনিয়েছে আমাদের? রাসূলুল্লাহ। হুজুর বললেন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আলেম, হুজুর বললেন আলেমের দিকে যদি কেউ যায় নবীর দিকে আগে, আলেমের মুখ দেখলে নবীর মুখ, আলেমের সঙ্গে মুসাফা করে নবীর সঙ্গে মুসাফা করে, আলেমের মজলিসে বসলে নবীর মজলিসে বসবে। হুজুর বলছে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহ জান্নাতে যাবে। হুজুর বলেছে আলেমের সম্মান এত, তারার মাঝখানে চাঁদ, তারার মাঝখানে চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে সম্মান কে বড় করে? কে বলেছে বড় করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বলে দিয়েছে। যে হুজুর পাক ইনাদের ইজ্জত এত বড় করে দিয়েছে, সেই আলেম বসে বসে নবীর ইজ্জত যদি কমায়, সে কি হক হতে পারে? নবী আলেমের ইজ্জত মানুষের থেকে সেরা করে তারার মাঝখানে চাঁদ করে দিয়েছে। আর সেই মিশে চাঁদ নবীকে কেউ যদি ছোট করে তারা করতে চায়, আমাদের মতন করতে চায়, জেনে নিতে হবে এই হচ্ছে কি গুমরাহ, এই হচ্ছে কি গুমরাহ। তুমি এইখানে হাত দিলে, এখানে হাত দিলে পরের কথা, তোমার দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত কি আছে? হ্যাঁ, শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে? দাদা হুজুর ন সাহেব জানা, তিনি বলেন বাবা কলমা পড়বো আল্লাহ, তখন এই
আবার কি বান্দা? বলে আল্লাহর কালেমা বান্দার কালেমা আলাদা আলাদা। বলে কি? বলে বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যে রাসূলুল্লাহ এটা করছে প্রথমে আল্লাহ মেনেছে, জেনে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ মেনেছে, ফেরেশতা মেনেছে, আমরা মেনেছি, মুমিন হয়েছি, জেনে বলেন সুবহানাল্লাহ। সব ঠিক আছে। এর একটা ভালো রাস্তা পেয়েছে, জানেন তো? একটা হচ্ছে কাফির, আইয়াল কাফির, আর একটা মুনাফিক। হুজুরের জামানায় কাফির ছিল আবু জেহেল, হুজুরের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই, হুজুরের জামানায় মুমিন ছিল আবু বকর সিদ্দিক। কাফির ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। কাফেরদের একটা দল নেমেছে না, দেখতে পারলে তাদের কাফের কয় প্রকার? দুই প্রকার। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের আর কাফের। কিতাব অস্বীকারী কাফের ইহুদি নাসারা দেখতে পান আপনারা? এই তো মুমিন বসে আছে। মুমিন। মুনাফিক গুলো গেল কোথায়? আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর পাক সাথীদের কথা বলতেন সবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক বলছেন, ভুল বলছেন, মাথা বুঝতে পারছো? 5 ওয়াক্ত নামাজ নবী এখানে নামাজ পড়ে মুনাফিকি করেছে। তোমাদের ইমাম বলেন নামাজ পড়ে মুনাফিকি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাথা হ্যাঁ দু জানু হয়ে ওয়াজ শুনতো। জুনায়েদের মজলিসে ওয়াজ শুনলে মুনাফিক নেই? তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুনাফিকের একটা দল আছে। মুনাফিক কিন্তু তিলক লাগায় না, কাফের লাগায়। মুনাফিক মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, জুব্বা, তাকওয়া, এই বড় বড় কথা। এই মুনাফিকের একটা দল আছে, আছে না নেই? মুনাফিক আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। মুনাফিক আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। আমরা মুনাফিক চিনি। এই মুনাফিক হয়ে বসে আছে, আমিও তো মুনাফিক হতে পারি। দেখে চিনতে পারছেন? বুঝে যাচ্ছে কি? আপনিও তো হতে পারেন। হাত বাড়াবো না, আপনারা এখানে বসে থাকতে পারেন তো মুনাফিক চিনা চিনার রাস্তা রাসূলুল্লাহ। মুনাফিকরা আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ তারা খুব ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মুখ ফেলে দেয়। নবী সহ্য, এরা হচ্ছে মুনাফিকের দল।